নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। তো এটা এখন বিকালবেলা থেকে পর্বটি শুরু করলাম। তো আশা করি ভালো লাগবে। তো প্লিজ সবাই সাথে থেকো। তো এই যে দুপুরে নিচে প্রচণ্ড রোদ ছিল, ওপরে যেতে পারিনি, তো নিচে কিছু কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো নিচে মেলে দিয়েছিলাম। তো সেগুলোকে এখন তুলে ভাঁজ করে নেব। তো মেয়ে স্কুল থেকে আসার পরে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো মেয়ে স্কুলে একটু ঘামে প্রচণ্ড ভিজে গিয়েছিল, তো তাই জন্য কেচে দিয়েছিলাম। এখন চলে গিয়েছি ছাদে। তো ছাদে যা জামা কাপড় কাচা ছিল সেগুলো তুলতে গিয়েছিলাম। তো এখনও যা রোদ, বলার মতো নয়। তখন 4টে মতো বাজে। তো জামা কাপড় তুলে নিয়ে মেয়েকে পড়তে দিতে গিয়েছিলাম। তো পড়তে দিয়ে ফেরার পথে তখন 5:30-6টা বাজে। তো এই যে কত সুন্দর প্রকৃতি। তো হাওয়া হালকা হালকা হচ্ছে, খুব যে হাওয়া হচ্ছে তা না, প্রচণ্ড গরম লাগছে। গরমে কুকুর পর্যন্ত হাঁপাচ্ছে, এত গরম পড়েছে। তো এই যে সন্ধ্যা দেব। তো সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুর ঘরে গোপালদের শৃঙ্গার করা ছিল। তো ওদেরও তো প্রচণ্ড গরম লাগছে, সারাদিন এই পড়েছিল। সব গায়ের সব গয়নাগাটি খুলে রেখে দিলাম। তো এবারে ফুলের মালা টালা, ফুল টুল যা ছিল সব কিছু খুলে নিলাম। নিয়ে এখন চন্দন যাত্রা চলছে, যেহেতু ওদের কপালে একটু চন্দন মাখানো হয়, সেটুকুকে ভিজে জল দিয়ে মুছিয়ে পরিষ্কার করে দিলাম। ওদের গাটাও ঠান্ডা হয়ে যাবে আর পরিষ্কারও হয়ে গেল। তো এই যে ফুলের মালা টালাগুলো, বাসি ফুল রাখতে নেই আমাদের ঠাকুর ঘরে। ভগবানের গায়ে কোনো দিন বাসি ফুল রাখতে নেই। তো নিজেরা আমরা যখন কোথাও যাই, বা ধরো বিয়ে বাড়ি গেলাম, বিয়ে বাড়ি থেকে ফিরে কি সেই গয়নাগুলো আমাদের গায়ে থাকে? আমাদের কষ্ট লাগে না? আমাদের যেমন কষ্ট লাগে ভগবানেরও কষ্ট লাগে। সেটা নিজেকে অনুভব করতে হবে যে ভগবানের কষ্ট লাগছে কি না। নিজে অনুভব করলে সব কিছুই বোঝা যায় যে ভগবানের কষ্ট লাগছে কি না। সেই জন্য এই যে প্রতিদিনের বাসি ফুল তোমরা বন্ধুরা তুলে দেবে, কারণ প্রতিদিনের বাসি ফুল রাখতে নেই। এটা রাত্রে থাকলে হয়তো অনেকে সকালে তোলে, সকালে তুললে কি হয়, ফুলগুলো একদম শুকিয়ে যাবে, কিছু কিছু হালকা লালসানি হয়ে যায় ঘটের ফুলগুলো। তো এখন পানিশঙ্খের জল, এই যে পানিশঙ্খের জলটা আমি প্রতি বৃহস্পতিবার শনি মঙ্গলবার করে ঢেলে নিয়ে আবার ওই শঙ্খ ভরে দিই। তো ওই যে জলটা, ওর সাথে কিছুটা কর্পূর মিশিয়ে নিয়ে ঠাকুর ঘরে, আমাদের থাকার ঘরে, বারান্দা, উঠানে, ছাদে, সমস্ত জায়গায় একটু ওই জল নিয়ে দিয়ে দিই। যা নেগেটিভ জিনিসগুলো সরে যাবে, তো পজিটিভ হয়ে যাবে আমাদের বাড়িটা। তো ওই যে ওর সাথে কিছুটা জলও মিশিয়ে নিলাম। তো আমার মেয়ে এখন সন্ধ্যাবেলা কার্টুন দেখছে বসে বসে। তো আমি একটু জলটা ছড়া দিলাম, মুখে পড়ছে, বলছে মা মুখে পড়ছে, কী দিচ্ছ, জল দিচ্ছ? তা আমি বললাম হ্যাঁ। তো এই যে গোপালের সেবা দিলাম, যে বাতাসা চিড়েছিল ওইটুকুই দিয়েছি, ভগবান আমার যেটুকু জুটিয়েছে সেটুকুই তো দেব। তো এই সকালে লাড্ডু দিয়েছিলাম। তো এখন ধূপ জ্বালবো বা প্রদীপ জ্বালবো, জেলে আরতিটা করে নেব। আর ধূপ তো অনেকে অনেক রকম জ্বালে, কিন্তু ধূপ একটা জ্বালতে নেই, ধূপ একটাও জ্বালতে নেই বা জোরে জ্বালতে নেই, দুটো ধূপ একসাথে জোরে জ্বালতে নেই, 3টে 5টা এইভাবে জ্বালতে হয়। তো আমি 3টে ধূপ জ্বেলে নিয়েছি। আর প্রদীপে একটু কর্পূর দিয়ে দেব। এই যে প্রদীপে একটু কর্পূর দিয়ে দিলাম। আমি কর্পূরটাকে বেঁধে রাখি, হাওয়াতে উড়ে যায়, তাই জন্য প্লাস্টিকে বেঁধে রেখে দিই। তো এই এখন আরতিটা সেরে নিই। ভগবানের পুজো করতে গেলে অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার মতোভাবেই করি। আমি যেটুকু পারি সেটুকু দিয়েই ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তো প্রদীপে সরিষার তেল, অনেকে বলে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালতে হয়। তো আমি তো প্রদীপে সরিষার তেল দিই না, এক সাদা তেল দিই, এক নারকেল তেল দিই। তো আমাদের গাছে প্রচুর নারকেল ছিল, সেটাকে শুকিয়ে ভাঙিয়ে তেল করে এনেছিলাম, তাই দিয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা দিই। তো আমার জেঠিমা বা কাকিমা বৈষ্ণব দীক্ষা নিয়েছে, ওখানে মহারাজ আসে, তো আমার বাপের বাড়ি। তো
তো ওখানে শুনেছি যে প্রদীপে সরিষার তেল দিতে নেই, প্রদীপে নাকি সরিষার তেল নাকি আঁশ। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘরে কোনো আমার আঁশ নেই বা এঁটো সগড়ি কিছুই নেই। আমি প্রতিদিন দুপুরে খাবার দাওয়ার পরে পরিষ্কার করে বাসন মেজে গুছিয়ে রাখি। তো আমার রান্নাঘর পুরো পরিষ্কার টিপটাপ। তো শুধু তাকের ওপর কিছু তেল কালি পড়েছিল। রান্না করি গ্যাসে, চিমনি নেই যেহেতু আমার, তাই জন্য। তো আমি উনানে বেশি রান্না করি, রান্নাঘরে রাত্রে বেশি রান্না করি। তো দিনের বেলা খুব কম রান্না করি, দুপুরে বৃষ্টি হলে তখন। তো ওই জন্য তাকটা একটু পরিষ্কার করে মুছে নিলাম সার্ফের জল করে। মুছে নিয়ে কাটাগুলো মুছে কোটোগুলো সব গুছিয়ে আবার ওপরে যেমন ছিল তেমনভাবে গুছিয়ে সাজিয়ে রাখলাম। এটা মাঝে মাঝে আমাদের করতেই হয়, কারণ যেহেতু রান্নাঘরটাই আমাদের কাছে সব কিছু, ওটাই আমাদের সব, রান্নাঘর মেয়েদের, তাই না বন্ধুরা? তো এখন গোপালকে শয়নে দেব, তার জন্য একটু জল খাইয়ে দিলাম গোপালকে। তোমরা বাচ্চাদের, আমরা যেমন বাচ্চাদের জল টল খাইয়ে তারপর ঘুম পাড়াই, তেমনই ওদেরকে তাই জল খাইয়ে শয়নে দেব। তো জল খাইয়ে নিয়ে জলটা চাপা দিয়ে দিলাম, ওখানটা মুছে নিয়ে গেলাম, যেহেতু মেঝেটা একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য মুছে নিয়ে বিছানাটা পেতে দিলাম। তো দিয়ে এখন বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে দেব, দিয়ে পরিষ্কার করে দেবো। এটা প্রতিদিনেরই কাজ আমাদের। তো এই যে আমি যখন পারি না তখন আমার ছেলে দেয়। তো এখন ওদের জামা কাপড়গুলো খুলিয়ে গুছিয়ে ওদের শয়নে দেবো, কারণ ওদের গরম লাগছে। ফ্যানটাও আমি ছেড়ে দিই প্রতিদিনই, আমরা যেমন পাখা ছেড়ে শুই ওদেরকেও পাখা ছেড়ে দিই। তো কালকে রাত্রে পাখাটা হঠাৎ চলতে চলতে একটু মানে আওয়াজ হতে মানে পুরো পুড়ে গিয়েছে কি বুঝতে পারছি না। তাও ওই ছোট ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তো বেশিক্ষণ চলেনি, কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে গিয়েছে। তো কালকে খুব কষ্ট হয়ে গেছে। তো আমার গোপাল শয়নে দেওয়া হয়ে গিয়েছে। রাতের রান্না এই যে কাঁকরোল আলু কেটে নিয়েছিলাম ভাজা করব বলে, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে কাঁকরোল আলুটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করলাম। যেহেতু নিরামিষ আছে বৃহস্পতিবার, ওই জন্য। তো কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে আমার। আর কাঁকরোল ভাজাটা এই অসময় খেতে খুব সুন্দর লাগে, একটু পোস্ত ছড়িয়ে দিলাম। তো আমার তো খুবই ভালো লাগে কাঁকরোল ভাজা, আলু ভাজা, ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। তো আমার মেয়ে একটু খেতে চায় না, ছেলেও খেতে চায় না, ওদের শুধু আলু হলে ভালো হয়। তো কী রান্না করব, তার জন্য বড়ি ভাপা করব আজকে রাত্রেবেলা। তো হাতের কাছে যেটা ছিল সেটাই তো রান্না করব বন্ধুরা। তো রাত্রেবেলা বাড়িতে নেই তোমার দাদাভাই, তো আমি এই বড়িটা ভালোভাবে সাদা তেলে ভেজে নেব। এটা হচ্ছে মানে সাদা বড়ি, এটা কি ডালের বড়ি বলে আমারও অত মনে নেই, সে যাই হোক, কেনা বড়ি ওটা আমাদের বানানো। তো এই যে এখন চাল মগজ আর কাজু বাদাম আর শুকনো লঙ্কাটা বেটে, ওটা একটু পোস্ত দিয়েছিলাম সেটা দেখানো হয়নি, তো বেটে নিয়েছি। আর লঙ্কাটা ভালোভাবে পেস্ট হয়নি, কিছু গোটা ছিল, অল্প মশলা তো অল্প গোটা তো দিয়েছিলাম। তো এই যে মশলার সাথে একটু আদা কুচিয়ে দেব, আর একটু দেবো কাঁচা লঙ্কা, একটু লবণ, আর একটু দেবো সরিষার তেল। তো এই যে রেডি হয়ে গিয়েছে, এখন জল ফুটবে তার মধ্যে বসিয়ে দেব। আর যে মশলাটা করে রাখলাম ওই মশলাটা একটু দেব, আর ওটা তো জিরে গুঁড়ো ছিল, ওটা একটু দিয়ে দিলাম, দিয়ে এখন চাপা দিয়ে জল এই যে ফুটছে তার মধ্যে বসিয়ে দিলাম। তো তোমার দাদাভাইয়ের বাড়ি নেই, আমরা তিনজনে খাবো, তার জন্য অল্প কিছু করে বানিয়েছি। তো কত সুন্দর দেখতে লাগছে দেখেছো বন্ধুরা? তো এইভাবে তোমরা বাড়িতে বড়ি ভাপা বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর খেতে লাগে। তো আমি তো এইভাবে বানাই, তার জন্য একটু ভাত বেড়ে নিলাম। সবাই খাওয়া হয়ে গিয়েছে, আমি লাস্ট। তো ছেলে মেয়েকে খাইয়ে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন 11টা বাজে। আমি সন্ধ্যাবেলা দুটো টিফিন করেছিলাম বলে আর খাওয়া হয়নি, তো এখন একটু খেয়ে নেব। তো কালারটা কত সুন্দর এসছে। তো পর্বটি আজকে এই পর্যন্তই শেষ করলাম, অনেক রাত হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো এই যে আমি একটু পাখাও মারছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে খেতে এসছি, এই আরেকজন উঠে চলে এসছে।